নমস্কার বন্ধুরা, আজকে আমি খুব মজাদার মশলাদার কাঠি নিমকির রেসিপি নিয়ে এসেছি। মাত্র কয়েকটা জিনিস দিয়ে আমরা বাড়িতেই যদি এইভাবে নিমকি ভেজে নিতে পারি, তাহলে আর দোকান থেকে অস্বাস্থ্যকর নিমকি কিনে খাওয়ার কোনো দরকার হবে না। আপনারা একসাথে অনেকগুলো নিমকি ভেজে অনেক দিন ধরে স্টোর করে কিন্তু খেতে পারবেন, এগুলো নষ্টও হবে না। তাহলে চলুন দেখে নিই রেসিপিটা। এই মশলা নিমকিটাকে আমি শুধুমাত্র ময়দা দিয়ে বানাবো না, সেই জন্য আটা আর ময়দা হাফ হাফ করে 1 বাটি পরিমাণে নিয়েছি। এটা একটা বড় বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। তারপর আটা ময়দার মধ্যে আমি হাফ চা চামচ মতো নুন দিয়ে দিলাম। এবার এর মধ্যে কিছু মশলা মেশাবো। প্রথমে 1 চা চামচ মতো জোয়ান হাতের মধ্যে নিয়ে ক্রাশ করে দিয়ে দিচ্ছি। সাথে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে, আর দিয়ে দেবো 1 চা চামচ গোলমরিচ গুঁড়ো। গোলমরিচটাকে একটুখানি গোটা গোটা করে আমি গুঁড়ো করে নিয়েছিলাম। এবার বাটির মধ্যে আমি কিছুটা কারি পাতা নিয়েছি। এই কারি পাতাটাকে ছাওয়ায় শুকনো করে নিয়েছিলাম। এই পাতাগুলো এবারে হাতের সাহায্যে গুঁড়ো করে দিয়ে দিতে হবে। তারপর সব মশলাকে আটা ময়দার সাথে একবার ভালো মতো করে মিশিয়ে নিতে হবে। আমি নিমকির মধ্যে শুকনো কারি পাতা দিয়েছি, আর আপনাদের কাছে যদি শুকনো কারি পাতা না থাকে তাহলে কি করবেন, কাঁচা কারি পাতাকেই তাওয়ার মধ্যে খানিকক্ষণ নেড়ে নিতে পারেন। সব মশলাকে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ মতো সাদা তেল দিয়ে ভালো মতো করে ময়ান দিয়ে নেব। তেলের পরিমাণটা কিন্তু একটুখানি বেশি করেই দিতে হবে, কারণ ময়ানটা ভালো মতো করে দিলে তবেই নিমকিগুলো একদম খুব খাস্তা করে ভাজা হবে। ভালো মতো করে ময়ান দিয়ে নিয়েছি। ময়ান দিয়ে এভাবে মুঠি বেঁধে দেখে নিতে হবে, যদি মুঠিটা বাঁধে তাহলে বুঝতে হবে ময়ানের পরিমাণ একদম ঠিকঠাক আছে। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে বেশ টাইট করে একটা ডো বানিয়ে নেব। ব্যাস, একটুখানি টাইট করে আমি নিমকির মিশ্রণটাকে ঠেসে নিয়েছি। এবার এটাকে ঢাকনা লাগিয়ে 10 থেকে 15 মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। প্রায় 15 মিনিট পর ঢাকনা খুলে হালকা হাতে আরেকবার মিশ্রণটাকে ঠেসে নেব। তারপর এর থেকে বেশ বড় আকারে 2টো লেচি কেটে নিতে হবে। এই যে দেখুন, এভাবে বেশ বড় বড় আমি 2টো লেচি কেটে নিয়েছি। এবারে একটা লেচি হাতে নিয়ে গোল্লা করে নিলাম। চাকির ওপর রেখে অল্প একটুখানি ময়দা ছড়িয়ে বেশ পাতলা করে এবারে বেলে নিতে হবে। বেশি ময়দা দেওয়ার কিন্তু দরকার নেই, আপনারা চাইলে এটা তেল দিয়েও বেলতে পারেন। মিশ্রণটা যেহেতু বেশ টাইট করে ঠাসা আছে, তাই বেলতে কিন্তু কোনো অসুবিধে হবে না। আমি চাকির আকারে বেশ বড় মাপের একটা পাতলা করে রুটি বেলে নিয়েছি। এবার এর থেকে নিমকি কেটে নিতে হবে। আমি নিমকিগুলো লম্বা লম্বা কাঠির আকারই কাটবো। এটা ছুরি দিয়েও কাটা যেতে পারে, তবে আমি এখানে একটা স্টিলের স্কেল নিয়েছি। এটা রুটির ওপর বসিয়ে বসিয়ে পাতলা পাতলা রিবনের মতো কেটে নেব। স্কেলটা বসিয়ে বসিয়ে এভাবে একটুখানি চেপে চেপে দিলেই কিন্তু রিবনের মতো খুব সুন্দর করে কাটা হয়ে যাবে। এই যে দেখুন, স্কেলের সাহায্যে আমার বেশি সুবিধা হয়, তাই আমি স্কেলে কাটছি। আপনারা চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন। চওড়াই কেটে নেওয়ার পর এবার লম্বাতেও আমি প্রায় 2 ইঞ্চি বরাবর স্কেলটাকে এভাবে বসিয়ে বসিয়ে নিমকিগুলোকে কেটে নেব। সব নিমকিগুলো দেখুন এই আকারে কাটা হয়ে গেছে। আর সাইডের দিকের অংশগুলো একটুখানি ছোট বড় হবে, তাতে কোনো অসুবিধা নেই। এবার এগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে অন্য লেচিটাকেও একইভাবে বেলে কেটে নিতে হবে। বিকেলবেলা চা কফির সাথে এই নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ মজার হয়। সব নিমকি কেটে নিয়ে এবারে ভেজে নেব। তার জন্য আমি কড়াইয়ে সাদা তেল দিয়ে মাঝারি গরম করে নিয়েছি। খুব বেশি গরম করা যাবে না, তাহলে নিমকিগুলো উপর থেকে ভাজা হয়ে যাবে, কিন্তু ভেতরটা সেঁকা হবে না। এবার কিছুটা কাটা নিমকি তেলের মধ্যে দিয়ে এবার কম আঁচে নিমকিগুলোকে আমি ভেজে নেব। জাল সিম থেকে একটু বেশি থাকবে, যাতে নিমকিগুলো ভেতর থেকে সেঁকা হয় আর একদম উপরটা খাস্তা হয়। হাতার সাহায্যে তেলের মধ্যে ক্রমশ এভাবে ওলট পালট করে আমি নিমকিগুলোকে ভেজে নিচ্ছি। এই যে দেখুন, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে খুব খাস্তা করে ভাজা হয়েছে। এবার তেল ঝরিয়ে একটা থালার মধ্যে আমি নিমকিগুলোকে তুলে নিচ্ছি। আর নিমকিগুলোকে খুব বেশি গোল্ডেন করা যাবে না, কারণ নামানোর পরেও এর কুকিং প্রসেস চলতে থাকবে। দ্বিতীয়বার নিমকি দিয়ে জালকে একদম সিমে করে দিতে হবে, কারণ তেলটা এখন খুব ভালো মতোই তেতে আছে। টুকটাক মুখ চালানোর জন্য বা চায়ের সাথে স্ন্যাক্স রূপে এই মশলার নিমকিগুলো কিন্তু ভীষণই রুচিকর। আর এগুলো যদি ভালো লাগছে বলে একটুখানি বেশি পরিমাণেও খেয়ে নেন, তাতেও কোনো অসুবিধে নেই, কারণ এর মধ্যে যেসব মশলা দেওয়া আছে সেগুলো পেটের পক্ষে উপকারী। আর এই নিমকিগুলো কিন্তু খুব বেশি তেলও টানে না, তাই গ্যাস অম্বল হওয়ার কোনো ভয় নেই। তাই আপনারা মন ভরে কিন্তু খেতে পারেন। একসাথে অনেকগুলো নিমকি ভেজে কাঁচের বয়ামে ভরে আপনারা দীর্ঘদিন স্টোর করে রেখে খেতে পারেন। এই মশলা নিমকিগুলো ছোট বাচ্চারা যেমন আনন্দ সহকারে খায়, তেমন এটা বড়দেরও খুব প্রিয়। আর বিকেলে চা কফির সাথে স্ন্যাক্স রূপে তো এটা একদম জমে যায়। তাহলে আপনারা বাড়িতে ট্রাই করুন, আর কেমন হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আশা করছি এই মশলা নিমকির রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। ফিরে আসি আবার নতুন কোনো রেসিপি নিয়ে।